হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করতেছিলাম সেই শোল মাছটা, যেটা ছবি দিয়েছিলাম আপনাদের, কে কীভাবে রান্না করেন। তো সবাই কমেন্টই পড়লাম। এক আপু আমাকে বলতেছিল কমেন্টে যে আপু আপনারা কি শুধু মাংস আর বিরিয়ানি খান? না আপু, আমরা মাছও খাই। আসলে মাছ রান্না করলেও মাংস বিরিয়ানি এগুলো রান্না করাই লাগে আমার বাচ্চাদের জন্য, ওরা মাছ খায় না। তো সেজন্য আমার আবার এগুলো রান্না করাই লাগে। তো আমার মেয়ের জন্য আবার ওর বাবা আবার দেখেন বার্গার বানাচ্ছে। বললাম না, ওদের জন্য মাছ রান্না করলেও বিকল্প কিছু লাগেই। এই তো আমি শোল মাছটা রান্না করতেছি। মাছটা একদম ফ্রেশ ছিল, নদীর মাছ, বিলের মাছ ছিল, একদম তাজা মাছ ছিল, অনেক মজার ছিল মাছটা। দেশি মাছ খাওয়ার আসলে মজাটাই আলাদা। দেশি মাছের মতো টেস্ট তো আর চাষেরটাই হয় না। অনেক মজা ছিল, ফ্রেশ। আমি আবার আরেকটু টেস্ট বাড়ানোর জন্য গাছে ধনিয়া পাতা অ্যাড করছি বারান্দার থেকে নিয়ে গিয়ে, এর জন্য টেস্ট আরও বেশি ভালো লাগছে। অনেকেই দেখলাম ভেজে বোনা করে, অনেকে কষিয়ে রান্না করে। তো আমরা তাজা মাছ, এই টাইপের মাছ হলে কষিয়ে রান্না করি। শিং মাছ, তারপরে এই যে দেশি শিং, দেশি শোল, এগুলা বিলের খালের মাছ হলে, এই যে ধনিয়া পাতাগুলা বারান্দায় ছিল, বারান্দার টবে ছিল, ওখান থেকে এনে আমি দিয়েছি খুঁজে খুঁজে। একদম তাজা ছিঁড়ে ধনিয়া পাতার ফ্লেভার তো অন্যরকম, এটা তো জানিনি। অনেক টেস্ট হয়েছিল।